শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি হচ্ছে সুন্দর একটি মালাই আইসক্রিম। ছোট বড় সবাই গরমে আইসক্রিম খেতে খুব পছন্দ করি। তো মালাই আইসক্রিম হলে খুবই ভালো হয়, সবার কলেজে ঠান্ডা হয় গরমে আইসক্রিম খেলে। তো অবশ্যই আমরা অল্প খরচে কিন্তু বানিয়ে নিতে পারি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি 1.5 কাপের মতো লিকুইড মিল্ক দিয়েছি একটি প্যানে, আর চুলায় জাল বসিয়ে দিয়েছি। আর এখানে দুধের সাথে অ্যাড করছি চিনি 2 টেবিল চামচের মতো। এটাকে ভালো করে সুন্দর করে জাল করে নিতে হবে দুধের সাথে, চিনিটা যাতে গলে যায়। দেখতে পাচ্ছেন সুন্দর করে যখন গলে যাবে তখন এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। কনডেন্স মিল্ক দিলে কিন্তু অনেকটা মজা হয়, খেতে কিন্তু দারুণ হয় এবং কালারটাও সুন্দর আসে মালাইয়ের। তো দেখতে পাচ্ছেন এরকমটা করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আমরা কিন্তু একটি মালাই আইসক্রিমের লিকুইড যে মিল্কটা সেটা তৈরি করে নেব। সুন্দর একটি কালার চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছি 1 টেবিল চামচের মতো আর কিছু পরিমাণ পানি দিয়ে সুন্দর করে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে অনেক ঘনত্বটা বেড়ে যায় এবং যে বাজার থেকে কেনা যে আইসক্রিম ক্রিমি যে ভাবটা থাকে সেটা কিন্তু সুন্দর চলে আসে এখানে। চুলার আঁচটা লো ফ্লেমে রাখবেন যাতে করে নিচে না লেগে আসে। তো এরকমটা করে সুন্দর করে আমরা আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে নেব, ঘন করে নেব। তো এখানে একটা কথা বলেছি, কর্নফ্লাওয়ারটা আপনার গরম লিকুইড মিল্কে দিতে যাবে না, সেক্ষেত্রে দলা পেকে যাবে। সেক্ষেত্রে একটু পানির সাথে মিশিয়ে গুলিয়ে দিবেন। তো এইভাবে করে অল্প খরচেই কিন্তু আমরা কিন্তু সুন্দর একটা আইসক্রিম বানিয়ে নিতে পারি ঘরে। তো এরকমটা করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঘনত্ব করে আমরা নামিয়ে নেব এটা। তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে, নামিয়ে নিলাম একটি গ্লাসে। গ্লাসটা সুন্দর, গ্লাসে যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে লিকুইড মিল্ক, তখন কিন্তু একটি পাত্রে মোল্ড যে পাত্রে বানাবো আইসক্রিম সেটা ঢেলে নেব। তো ঢেলে নেওয়া হয়ে গেল। এখানে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিলাম। আর এটাকে যে কাঠি একটু সুন্দর করে এভাবে করে একটু কেটে নিচ্ছি আইসক্রিমের যে কাঠিগুলো বসানোর জন্য। তো এভাবে করে সুন্দর করে সবগুলো কিন্তু আস্তে আস্তে করে বসিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এরকমটা করে সুন্দর করে কাঠিগুলো বসিয়ে নিচ্ছি। অল্প সময় কিন্তু অল্প খরচে আমরা কিন্তু দুধ মালাই আইসক্রিম বানিয়ে নিতে পারি ঘরে বসেই। স্বাস্থ্যকর যে আইসক্রিম, বাজারে কেনার চেয়ে স্বাস্থ্যকর যে আইসক্রিম সেটাই কিন্তু আমরা খেতে পারি। তো অবশ্যই আমার রেসিপি থেকে আপনারা ফলো করতে পারেন। এইভাবে করে আইসক্রিম বানালে অবশ্যই গলে যাবে না, ভাঙবে না। তো ট্রাই করতে পারেন। এখন ফ্রিজে রেখে দেব 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন ফ্রিজ থেকে নামিয়ে নিলাম, কতটা সুন্দর হয়েছে। তো এটাকে সামান্য পরিমাণ 5 মিনিট যদি একটু নামিয়ে রাখেন আর যদি পানিতে একটু ভিজিয়ে রাখেন সামান্য পরিমাণ নিচের সাইডটা, তখন কিন্তু অল্প অল্প করে কিন্তু উঠে যায়, এক এক করে, কোনো ভাঙে না। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আমি এখন উঠিয়ে নেব এটাকে, এরকমটা করে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা ট্রাই করতে পারেন আমার রেসিপি দেখে। মালাই আইসক্রিম এই গরমে কিন্তু আমরা অবশ্যই বানিয়ে খেতে পারি, ভালো লাগবে আপনাদের। এক এক করে সবগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আর যদি আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।